আমাদের হবিগঞ্জের ভিতরে লুকিয়ে আছে অনেক সুন্দরতম একটি রঘুনন্দন পাহাড়। এই পাহাড়ের সৌন্দর্য দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন, কিন্তু এই পাহাড় সম্পর্কে 99% মানুষ জানে না। 1 বছর আগে এই পাহাড়ের মধ্যে তাসিফ খান একটি গান বানিয়ে গেছিলেন। গানটির নাম হলো চলো জীবন ভালোবাসি। এই জিনিসটা অনেকেই জানেন না। রঘুনন্দন পাহাড়ের পাশাপাশি দেখতে পারবেন সাজিবাজার রাবার বাগান। আর এই রাবার বাগান সময়ের ব্যবধানে বিভিন্ন রূপ ধারণ করে। যেমন বর্ষাকালে চারদিকে পাতাগুলো সবুজ হয়ে যায়, ঠিক তেমনি শীতকালে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় এবং বাদামি কালার ধারণ করে। তখন এর সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। এই সৌন্দর্য পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই পাহাড়টির লোকেশন কোথায়, কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে। তার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে হবিগঞ্জ গ্যাস ফিল্ড। মাধবপুর এবং হবিগঞ্জ থেকে যারা আসবেন জনপ্রতি 25 টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসবেন হবিগঞ্জ গ্যাস ফিল্ড বা মানিকপুর গ্যাস ফিল্ডে। তারপর এখান থেকে জনপ্রতি 10 থেকে 15 টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসবেন সাজিবাজার রাবার বাগান। নামার পর এখানে অবশ্যই দেখতে পাবেন বড় একটি সাইনবোর্ডে লেখা আছে হবিগঞ্জ গ্যাস ফিল্ড। এই রাস্তা ধরে সোজা হাঁটতে হাঁটতে উপরে উঠে যাবেন। তারপর দেখতে পারবেন সাজিবাজার রাবার বাগান। বর্তমানে বর্ষাকাল, তার জন্য চারিদিকে সবুজ এবং জঙ্গল হয়ে আছে। ঠিক তেমনি শীতকালে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় এবং বাদামি রঙের ধারণ করে, তখন রাবার বাগানের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে আসবেন 2 রাস্তার মোড়ে। এখানে এসে হাতের ডান দিকে চলে যাবেন। আমরা আপনাদেরকে যেদিকে বলবো আপনারা ওই দিকে যাবেন, ভুল রাস্তা দিয়ে যাবেন না। এই রাস্তায় যেতে হলে আপনাদেরকে 1 থেকে 2 কিলোমিটার হেঁটে চলে যেতে হবে। যদি আপনার বাইক থাকে তাহলে আপনি সহজেই যেতে পারবেন, না হলে 1 থেকে 2 কিলোমিটার হেঁটে চলে যেতে হবে। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে আসবেন স্টিলের ব্রিজের কাছে। আমি বর্তমানে আছি রাবার বাগানের ভিতরে, অনেক সুন্দর একটা ব্রিজ, স্টিলের ব্রিজ। আর এই জায়গায় আমাদের তাসিফ খান অনেক আগে একটা গান বানাইছিল, প্রায় 1 বছর আগে, চলো জীবন ভালোবাসি। আমরা এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আর এখানে নিচে গানটা শুট করেছিল, অনেক সুন্দর হয়েছিল। আর আমাদের গন্তব্য হলো আরো সামনের দিকে, আমরা এখন সামনের দিকে চলে যাব। সোজা 2 থেকে 3 মিনিট হাঁটার পর আমরা 2 রাস্তার মোড়ে এসে পৌঁছাবো। আবারও আমরা ডান দিকে চলে যাব। তারপরেই ফাইনালি আমাদের রঘুনন্দন পাহাড় দেখতে পাবো। আমাদের হবিগঞ্জের ভিতরে এত সুন্দর পাহাড় রয়েছে, এটা দেখলে অনেকেই অবাক হয়ে যাবেন। এই পাহাড় সম্পর্কে 99% মানুষই জানে না। আপনারা সবাই এখানে অবশ্যই ঘুরতে যাবেন। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এই পাহাড়টা কিন্তু প্রাকৃতিক সম্পদ, এটা আমাদের রক্ষা করা উচিত। এখানে এসে ময়লা আবর্জনা ফেলে নষ্ট করব না। আরেকটা জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন, পাহাড়ের উপর ছোট বড় অসংখ্য গাছ লাগানো আছে, এগুলো আমরা নষ্ট করব না। সাধারণ ভিডিও এবং ছবির জন্য গাছগুলো নষ্ট করবেন না। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, আপনারা এখানে কে কে গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।